তো গাইস তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম লাইভ একটা এক্সক্লুসিভ জিনিস, সেটা হচ্ছে কি রং করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক আঙ্কেল যে কিনা রং করছে। রঙের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে, বাইরের থেকে শুরু করে ভেতরেও কিন্তু রং হচ্ছে। কতটা নিখুঁতভাবে কাজ করা হচ্ছে, রঙের গন্ধে মোমো করছে। 10 দিন আগেই কিন্তু পুজোর যে মেইন গেট সেইগুলো কিন্তু সাজানো শুরু হয়ে গেছে, মানে লাইটিং যাকে বলে, লাইটিং করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাইটিং পুরো বলতে গেলে এক প্রকার কমপ্লিট, একটু একটু বাকি। তো হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমি সন্দীপ। ফেস্টিভ্যাল ব্লগের সেকেন্ড এপিসোড হতে চলেছে আজ। আর এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়? এখন দাঁড়িয়ে আছি শ্রীভূমির পূজা প্যান্ডেলের খুবই কাছে, মানে উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতার এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে দেবীঘাটে, যেখানে কিনা শ্রীভূমির প্রতিমা নিরঞ্জন করা হয়। কিন্তু আজ একা নেই, আমার সঙ্গে চলে এসছে কে? আমার সঙ্গে চলে এসছে সেই মণ্ডলদা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ভাইয়ের সাথে সেই আগের দিন বেরিয়েছিলাম কুমারটুলিতে, আজকে আবারও কিন্তু নর্থ কলকাতায় বেরিয়ে পড়লাম দুজন মিলে। নর্থ কলকাতার সমস্ত পূজা পরিক্রমা করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। একদম গাইস, চলো সরাসরি এবার দেবীঘাটটাকে একটু উপভোগ করিয়ে তারপরে তোমাদেরকে সরাসরি নিয়ে যাব শ্রীভূমির পূজা প্যান্ডেলে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, আর এদিকে লাইন দিয়ে সব এইভাবে বাঁশ বাঁধা হয়েছে। শ্রীভূমির কিন্তু যে ব্যানারগুলো এখান দিয়েই বসবে, কিন্তু এই যে বাঁশ দেখতে পাচ্ছ এই বাঁশের এখান থেকে কিন্তু ব্যানারগুলো বসবে সব। আর এখানে সেই আমাদের শ্রীভূমির পূজা প্যান্ডেলের যে ঠাকুরটা বিসর্জন করা হয় সেটা কিন্তু এই সেই দেবীঘাট। আর এই যে রাস্তা চলছে, আমরা এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব এবং সামনেই কিন্তু শ্রীভূমির পূজা প্যান্ডেল। দেবীঘাট দেখেই নিলে, এবং দেবীঘাট দিয়ে যখন আমরা শ্রীভূমির দিকে এগোচ্ছি ততই যেন রাস্তাটা আরও সৌন্দর্যময় হয়ে উঠছে। রাস্তার ধার দিয়ে এইভাবে গাড়ি চলছে, আর এই রকমভাবে বিভিন্ন দুর্গা ঠাকুর এবং তাকে দেবীঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে দেবীঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটা থিমের উপরে তৈরি করা, কত সুন্দর লাগছে তোমরাই দেখতে পাচ্ছ এই রকমভাবে। আর ওখানে বসার জন্য বিভিন্ন জায়গা করে দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমির প্যান্ডেলের যে ব্যারিকেড হবে মানে যাওয়ার জন্য, সেই ব্যারিকেডে বাস নামানো হচ্ছে। আর তার থেকেও বেশি অবাক করা কাণ্ড, 10 দিন আগেই কিন্তু পুজোর যে মেইন গেট সেইগুলো কিন্তু সাজানো শুরু হয়ে গেছে, মানে লাইটিং যাকে বলে, লাইটিং করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাইটিং পুরো বলতে গেলে এক প্রকার কমপ্লিট, একটু একটু বাকি আছে এগুলো। আর ওইদিকে যতই যাচ্ছি কিন্তু লাইটিং ততই প্রসারিত হচ্ছে। প্রথম শ্রীভূমিতে আসছি, আর মানে এখান থেকে পুজোর ভাইবসটা মানে বোঝা যাচ্ছে, মানে এত পরিমাণে লাইটিং থেকে শুরু করে বাঁশ বাঁধা, ব্যারিকেড করা, খুব 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 ভালো লাগছে। মানে তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কাজ চলছে, ওইদিকে সব দাদারা কাজ করছে। শ্রীভূমির বাঁশ পোতা হচ্ছে, এখানে গুড়ি পোতা হচ্ছে ব্যারিকেডের জন্য। সব কাজ কিন্তু জোর কদমে চলছে। আর ওখানে মেন গেটটা তৈরি হচ্ছে, বাহ, মেন গেটটা তৈরি হচ্ছে গাইজ ওই যে। তো এই শ্রীভূমিতে এতটাই মানুষের ঢল নামে প্রতিবার, আর এবছরও ঢল নামবে, তার জন্য কিন্তু প্রস্তুতি শ্রীভূমি কমিটি থেকে নেওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে ব্যারিকেড দেওয়া হচ্ছে, আর এখানেও গর্তগুলো করা হচ্ছে ওইদিকে। এখানে সব বাঁশ পুঁতে দেওয়া হবে, ব্যারিকেড দেওয়া হবে, এবং এই ব্যারিকেড দিয়ে এক পাশ দিয়ে মানুষ শ্রীভূমির দিকে যাবে আর একদিক থেকে শ্রীভূমির থেকে বেরোবে। এইরকম একটা সিস্টেম তৈরি করা হবে যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। এবং এগুলো কিন্তু পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবার একটা মিলিত প্রয়াসের জন্য এটা হচ্ছে। তো চলো, শ্রীভূমির পুজোর প্ল্যানটাই অন্যরকম। তো তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমির যে মেইন গেট সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। মেন গেটটার শুধু একবার স্ট্রাকচারটা দেখো কতটাই বড়। আর এই দিকে গেলেই কিন্তু সেই বিবেক রথ, আর বিবেক রথ থেকে যদি আমরা সোজা এই দিকে হেঁটে যাই তাহলেই কিন্তু পাবো শ্রীভূমির সেই পূজা মণ্ডপ। তো সেই জন্য গাইজ এবার আমরা এগিয়ে যাব বিবেক রথের পাশ দিয়ে শ্রীভূমির পূজা মণ্ডপের দিকে, এবং তোমাদেরকে তুলে ধরবো এখনকার পুজোর 10 দিন আগের শ্রীভূমির পূজা প্যান্ডেলের প্রস্তুতি। তো গাইজ এই যে পতাকা দেখতে পাচ্ছ, সব কিছু তো জাস্ট তোমাদেরকে এখনই দেখালাম শ্রীভূমির যে
বিশ্বকর্মা পুজো হয় সেটাকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, এবং এরপরেই কিন্তু তোমাদেরকে দেখাবো শ্রীভূমির যে দুর্গা পুজো প্যান্ডেল সেটাকে তুলে ধরবো। যদি আমাদেরকে দেখাতে দেয় তবে এটা সম্ভব হবে। তো চলো আমরা ঢোকার জন্য চেষ্টা করছি। সামনে মণ্ডলদা যাচ্ছে, মণ্ডলদা কথাবার্তা বলবে, বলে যদি ঢোকা যায় চেষ্টা করছি, এবং তোমাদেরকে ভিতরে প্রস্তুতি দেখাবো। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কতটা কাজ হয়ে গেছে, বলতে গেলে এক প্রকার অনেকটাই সামনের কাজ হয়ে গেছে, পিছনের দিকের কাজগুলো এখনও চলছে, এখনও হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু শ্রীভূমির সামনাসামনি চলে এসেছি, এবং শ্রীভূমির যে পূজা মণ্ডপ সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু পূজা মণ্ডপটা বাইরের থেকে বন্ধ, তাও আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা কত উঁচু, আর সেই উঁচুতে দাঁড়িয়েই ওই রকম শ্রমিক বা সহশিল্পী, যাদেরকে শ্রমিক বলা ভুল, এই যে আঙ্কেল যারা কাজ করছে এরা সহশিল্পী, তারা কিন্তু রং করছে কতটা উঁচুতে উঠে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পেরেক ঠোকা হচ্ছে, ওইদিকে ভ্যাটিকান সিটির সেই চূড়া, এবং এইদিকে কিন্তু পেরেক পোতার কাজ চলছে। ব্লগারদের দশাটা একবার দেখো, ওখানে মণ্ডলদাই বাঁশের খোঁচা খেয়ে তলা দিয়ে আস্তে করে গুটি মেরে দেখার চেষ্টা করছে যদি কিছু দেখতে পায়, কারণ চারিদিক থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ওই দেখো প্রবেশ নিষিদ্ধ করা। তো এই জন্য একটু তলা দিয়ে ঢুকে যাতে দেখা যায় সেই প্রচেষ্টা করছে আমাদের মণ্ডলদা। কি আর করবো বলো, আমাদের তো এটাই পেশা আর কি, বা নেশা। এখন চলে এসেছি বর্তমানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, পূজা প্যান্ডেল, তার এক্সিট পথে, এবং সেখানের যে কাজের প্রস্তুতি দেখতে পাচ্ছ, এখানে সব কিছু রাখা রয়েছে, এগুলো কিন্তু সবকে লেগে যাবে, এবং প্লাইগুলোর উপরে হালকা করে কাগজ মেরে দেওয়া রয়েছে রং করা হবে বলে, এবং ওখানে কিন্তু এক আঙ্কেল রং করে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ফাঁকা জায়গা, মেবি এখানে হয়তো কোনো লাইট বসবে, এবং ওখানে লাইট বসেও গেছে। এই লাইটগুলো যখন এখানে ফোকাস পড়বে তখন কিন্তু এগুলো চিকচিক করে উঠবে, এবং মানে অন্যরকম একটা ভাইব জানবে এর মধ্যে। আর ভিতরে যাই দেখা যাচ্ছে না কেন, ওই যে একটা গম্বুজ দেখা যাচ্ছে, এই আর জোর কদমে কিন্তু কাজ চলছে। আর মেবি ওই পাশটা হয়তো প্রতিমাটা রাখা রয়েছে, প্রতিমাটাকে ঢেকে, প্রতিমা যেহেতু প্যান্ডেলে চলে এসছে, প্রতিমাটা হয়তো দেখাতে পারলে ভালো হতো, বাট প্রতিমাটা দেখানো যাচ্ছে না। অনেকেই এখানে ভিডিও করতেছে বা কেউই দেখাতে পারছে না, কারণ প্রতিমা দেখানো এখন সম্ভব নয়, কারণ এটা পুরোটাই রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের ওখানটায় হচ্ছে ঝাড়বাতিটা বসবে মেবি, আর তখন কিন্তু এই প্যান্ডেলের ততটাই আকর্ষণীয় হয়ে উঠবে। ওখানে কিন্তু ভ্যাটিকান সিটির চূড়া দেখা যাচ্ছে, আর চূড়া দিয়ে যদি এই পাশে আসি, এখানে কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো রয়েছে রাস্তাঘাট, তোমরা দেখতেই পাচ্ছ। এটা শুধু শ্রীভূমিতেই সম্ভব, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এই ছিল শ্রীভূমির পূজা প্যান্ডেলের দিক। আমরা কিন্তু শ্রীভূমির পূজা প্যান্ডেলটাকে তোমাদের সামনে তুলে ধরলাম যতটা সম্ভব দেখানো যায়, বাট আমরা কিন্তু একটাই দুঃখজনক বিষয়, সেটা আমরা হচ্ছে ভিতরে কিন্তু ঢুকতে পারলাম না, বাট অনেকটা পরিমাণ দেখিয়েছি ভিতরের জিনিস, যতটা না অনেকেই দেখাতে পারছে না। তো চলো এবার মেন যেটা সামনে, সেই গেটের সামনে আবার চলে এসেছি। তো এই গেটের এখানে কিন্তু একটাই কাজ আছে, গেটের এই পাশে গেটের কিছু কাজবাজের জন্য একটা গোডাউন ঘর করা হয়েছে, সেখানে অনেক কাজবাজ চলছে, সেই কাজবাজগুলো তোমাদেরকে তুলে ধরবো, এবং তারপরে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছ এইটাই সেই গোডাউন ঘর, দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে ওখানে, তোমাদেরকে একটু দেখাবো। সব কাটাকাটির কাজ চলছে, ওখানে গ্যাস রেখে সব কাজবাজ করা হচ্ছে, এবং ওই সেই কিন্তু গেট। তো আমরা কিন্তু যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে তুলে ধরেছি শ্রীভূমির পূজা প্যান্ডেলের পুরো ভেতরের কাজ থেকে শুরু করে সব কিছু, এবং এখানে একটা ছোট গোডাউন ঘর করা হয়েছে যেখানে কিনা গেটের কাজবাজ চলছে, সবটাই তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুজো প্রস্তুতি নিয়ে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হলে আমি সন্দীপ, তোমরা দেখছো সন্দীপ রায় ব্লগ, কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ কি খুব ভালো লাগে, আর নতুন নতুন এইরকম ভিডিও পেতে গেলে তো ওটা করতেই হবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে। আর নেক্সটে কিন্তু এরকমই ধামাকাদার নতুন নতুন ফেস্টিভ্যাল ব্লগ আসবে, এবং তারপরে কিন্তু আবার ফুড ব্লগে ফিরছি। তো টেক কেয়ার, বাই।